বাজে 9:45 বাজে। একটু আগে ছেলেরা ঘুম থেকে উঠেছে, তো আমি এখন করে দেবো, ডাবের জলটা খাইয়ে দেবো। রাম মন্দির থেকে 2টো ডাব নিয়ে এসেছিলো, তো ডাবের জলটা খাইয়ে দেবো। অনেক দিনই এনেছে, অনেক দিন আসতে দেখছি ডাবগুলো পড়েই গেছে। দাদাভাই রোজ বলছে ডাবগুলো ছেলেকে খাওয়াবনি, সেই জন্যে মুখটা ধুয়ে এসেছে সবে, এখন মুখে জল টল খায় না, ওই জন্যে ডাবের জলটা খালি পেটে খাইয়ে দিচ্ছে। সকালবেলা ডাবের জলটা খালি পেটে খাওয়ালে শরীরের পক্ষে খুব ভালো। সেই জন্য আমিও ছাদ থেকে জামা কাপড়, আজকে ছাদে এত রোদ্দুর, আর 2 দিন বৃষ্টি হলো বলে ওয়েদারটা তবু একটু ঠান্ডা ঠান্ডা, আর না হলে এখন এই 2 দিন এত গরম, বাপরে। কচি ডাব তো বেশ বাচ্চাদের খাওয়ালে ভালো, শরীরের পক্ষে ভালো, আর এই গরমকালের একটু ডাবের জল না খেলে হয় না। ডাবের জলটা, কচি ডাবের জল তো একটুখানি হয়েছে, তো ওইটাই সবটা খাইয়ে দেবো। সারাদিন তো জল খাস না, ডাবের জলটা খাচ্ছে তাও মুখ সেটকাচ্ছে। এই খাবার একদম দেখলেই গায়ে জ্বর আসে ওদের। জল সারাদিনে খাবে, বোতলে জল ভরে রেখেছি, কষ্ট হবে না, কিছু হবে না। হ্যাঁ, যে বোতলটা নেবে আর খেয়ে নেবে, সেটা তো খাবে না। 10 বার মনে করে দিতে হবে যে জল খেয়েছিস, তখন ওরা খাবে। চেহারা দেখেছেন তো, ওরা খিনখিনে বলে ওরকম চেহারা খিনখিনে হয়ে আছে। একটু জল খাবে, সেটা তো ওর খিনখিনানি বোধ আসছে। ওই যে গা ঝাঁকাচ্ছে। আর একজনকে খাওয়াবো, দেখবেন এরকম রোগে কি হবে। খাটাইতে নিয়ে আসবে, খাটাই চুমকে খেয়ে না। একটা মাকে দিলাম, এটা চুমকে খেয়ে নিতে। এদিকে 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 এদিকটায়।
এদিকটা এদিকটা এদিকটা। তো আর একজনকে ডাবের জলটা খাইয়ে নিই। তো ছেলের ডাবের জলটা খাওয়ানো হয়ে গেছে। তো এখন চালটা ধুয়ে একটু ভাতটা বসিয়ে দিই। ছেলেদেরকে বলছি কি খাবি সেটা বল, কিছু বলেনি। আন্টি এসে যাবে তো নাটক করছে এখন। ছুটি খাওয়ার কিছু কথা বলেনি। কি খাবিটা কি? খাবি না? খাবে না বলছি। গরমে সত্যি কারো খেতেও ইচ্ছা নেই। আমি তো কালকে শুধু সকালে একটা থাইরয়েডের ওষুধটা খেয়েছি, খেয়ে ব্যাস আর কিছুটি খাইনি। একবারে দুপুরে ভাত খেয়েছি। ওইটা ঠিক নয় বন্ধুরা, সকালে একটুখানি কিছু না খেলে ভালো নয়, কিন্তু তাও হলো খিদে পায় না, কী করবো বলুন না, খেতে ইচ্ছা নেই। ভাতটা করে নিয়ে আজকে নিরামিষ মঙ্গলবার সয়াবিন আলুর তরকারি করবো আর ভাত করবো, আর যদি পাঁপড়টা ভাজি পাঁপড়টা ভাজবো। আবার তেল লেগেছে, রিফাইন তেল মনে হয় আনিনি, সর্ষের তেলেই ভেজে দেবো। একটু জলটা এরকম বোতল আনতে পারবি এটা কিনে? ৭৪ টাকা। সাদা তেল বলবি। 500 টাকা দেবো। 500 টাকা দেবো, তার মধ্যে একটা ছোট্ট চানাচুর নিবি, 35 টাকা দামের একটা চানাচুর নিবি, আর এ করবি একটা, আর একটা তেল নিবি রিফাইন তেল 500 গ্রামের বলবি একটা বোতল দাও। 500 গ্রাম? এটা তো 500 হবে। যাই হোক বলবি একটা রিফাইন তেল দাও, বোতল দেবে। সেদিনকে যেমন একটা বোতল নিয়ে গেছিলাম রিফাইন তেল বলবি, যে 500 টাকা দেওয়া আছে, একটা ছোটো 35 টাকা দামের চানাচুর আর একটা এ বলবি। হ্যাঁ, ভালো করে নিয়ে যা টাকাটা, ফেলে না দিস। তো ছেলেকে একটু রিফাইন তেল আর একটু পাঁপড় ভাজবে, সাদা সর্ষের তেলে খাবে না, ওই জন্য একটু সাদা তেল আনতে দিলাম। 500 টাকা দিয়েছে, ওই জন্য বললাম হিসাব করে ভালো করে নিয়ে আসবি, একটা চানাচুর আর একটা হচ্ছে তেল। তো ভাতটা বসিয়ে দিই বন্ধুরা। আজকে ছোটো হাঁড়িতে ভাতটা করলাম। আজকে মঙ্গলবার, রাত্রিবেলা ছেলেরাও সেরকম ভাত খাবে না, আমি একটু ভাত থাকলে খেয়ে নিই, দাদাভাইরা লুচি খাবে। আমি ঠিক রাত্রে লুচি খেয়ে মনে রাখতে যে জল টানতে মনে গলার কাছে মনে হয় এখানে আটকে আছে, রাত্রে খাই না। এই যে 10 টাকা দামের সয়াবিনের প্যাকেট, এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, এখন একটুখানি ভিজুক, তারপরে পরে রান্না করবো। এই যে তেলটা এনেছি, এটা হচ্ছে সাদা তেল আর এইটা হচ্ছে চানাচুর। এবার একটা দেখি বুবুই নেই, এই দুটো এনেছি। এটা তেলটা হচ্ছে 145 টাকা আর এটা হচ্ছে 35 টাকা। তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি, এখন আন্টি আসবে, দেখি কি খায়, আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, ফ্যানটা পড়বে কিনা দেখি। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা। দেখ